গরু কেমন? মহিষ কেমন? আসসালামু আলাইকুম দর্শক, চলে এসেছি মিরপুর 11 নম্বরে রাব্বানি গোশত বিতানে। হাতে সুন্দর করে গরুর মাংস ধরেছি, যদিও সামনে আছে মহিষ। ভাইয়েরা সবাই ধরেছে। প্রথম যে প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে, আপনারা সবাই বলেন যে ভাই রাব্বানিতে বা বিভিন্ন জায়গায় আপনি কেন বেশি দামের গরুর মাংস যারা বিক্রি করে তাদের ভিডিও করেন? ভাই বেশি দাম কম দাম সব ধরনের ভিডিওই করি, তবে বেশি দামের মধ্যেও কিন্তু যারা সাধারণ মানুষের কথা চিন্তা করে যারা বাজার থেকে কেজি প্রতি 20-30 টাকা 50 টাকা কমে দিচ্ছে, তাদেরকে বেশি বেশি তুলে ধরার চেষ্টা করি আমি। তারপরেও আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বা উত্তর জানার জন্য এই যে রাব্বানি গোশত বিতানে আমাদের শওকত ভাই আছেন। শওকত ভাই, আপনারা গরুর মাংস কত করে বিক্রি করেন? আমাদের দেশি ষাঁড়ের গরুর মাংস হচ্ছে 750 টাকা। আচ্ছা, এই গরুর মাংস কোথাও 650, কোথাও 700, কোথাও 750, কোথাও 800। এই সবাই প্রায় দেশি বলে বা ফ্রিজিয়ান ক্রস টুকটাক কেউ বলে বা বলে না, কিন্তু আপনাদেরটা 750 কেন? একটু ভালো করে যদি আমার দর্শককে ব্যাখ্যা দিয়ে বলতে পারেন। দেখেন, আসসালামু আলাইকুম। জি। আশা করি আপনার দর্শক এবং রাব্বানির কাস্টমার সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক এবং যে যেখানে আছে সবাই নিরাপদে থাকুক। সবথেকে বড় বিষয় হচ্ছে কি, রাব্বানি প্রতিষ্ঠান ঢাকা শহর একটি বিশ্বাসের আস্থা এবং সততার জায়গা। আমরা চাইলে বলতে পারতাম যে আমরা 620, 650, 680 আমরা বিক্রি করতে পারবো, কিন্তু আমরা কিন্তু প্রত্যেক দিন বলে থাকি যে আমরা যে মাংসটা দেই এটার সাথে আমরা আলাদা চর্বি হাড্ডি কিন্তু অ্যাড করি না। একটু ঘুরিয়ে দেখান। একদম সবথেকে বড় বিষয় হচ্ছে কি, আপনি মাংস নেবেন কিন্তু মাংস হাত দিয়ে দেখতে হবে মাংসটা কি ভিজা কিনা। আমাদের মাংস কাটার পরে একদম শুকনা থাকে, আর শুকনা মাংস ঢাকা শহরে কয়জন ব্যক্তি দেয় এটাও আমি দেখতে চাই। আমি চাইলে দেখেন, দেশি সার যারা অরিজিনালি বিক্রি করবে তারা কমে পারবে না। আমি তো আপনার কাছ থেকে 10 টাকা বেশি নিব কেন? আপনাকে আমি নির্ভেজাল দিব? আমি তো আপনাকে ভেজাল মুক্ত দিচ্ছি, একদম সলিড মাংস। আপনার মাংসের মধ্যে অনেক দোকানে আছে যারা 800, 780 এরকম বিক্রি করতেছে। আমি তো আমার এই দোকানগুলোতেই মাংস চালাই। আপনারা যারা রাব্বানিতে খাওয়া দাওয়া করেন, আপনারা আমাদেরকে ফিডব্যাক দিয়ে বলেন যে আমাদের মাংসগুলো কেমন, আপনারা নিজেরা বলেন। আর সবথেকে বেশি আপনার হাতে যে মাংসটা আছে, আপনি আমাদের অনেক জায়গায় ভিডিও করেন, অনেক জায়গায় অনেক কিছু বলেন, আপনাকে নিয়েও বিভিন্নভাবে অনেকেই বলে যে রাব্বানির গোশত একটু দাম, অথবা রাব্বানির গোশতর কোয়ালিটি কেন এত দাম নিচ্ছে। 750 টাকা মোটামুটি ঢাকা বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে। এর মধ্যে আমরা কিন্তু অরিজিনাল আরেকটা কথা বলি, আমরা জাতি কষাই না ভাই, আমরা 2 নম্বরই করতে পারবো না। আপনাকে কিভাবে কি শাল্টিং মাল্টিং ওইটি বুঝি না, আমরা দিতেও পারবো না। আমরা নর্মালি সত্যতা মানে সততার সাথে যতটুক পারি কাস্টমারকে খুশি রাখার জন্য। আমরা তো মনে করি এটা একটা খেদমত। আপনি টাকাটা জিনিস নিচ্ছেন, আপনাকে আমি কেন খারাপ দিব? আপনি বিভিন্ন জায়গায় ভিডিও করেন, অনেক জায়গায় করেন, আপনি দেখেন ভাই, বলেন তো আমাদের মাংসের কোয়ালিটির সাথে আপনি কখনো আইসা কি আমাদের মাংস ভিজা পাইছেন? না, ভিজা পাই না। আমি আমার চাইতে বড় বিষয় যে দর্শককে দেখাতে চাই, এই যে পিসটা দেখছি আমি একবারে শুকনা পিস। বলেন এটা আমার হেন যতটুক কাটার পরে টাকার মানে মাংসটা যখন আমি গরুটা জবাই করার পরে কিন্তু যদি এটা আমি ওয়েট দিই তাহলে একটু বেশি হবে। কিন্তু এখন যে আমি এটা করলাম মোটামুটি 3 ঘন্টা চলে গেছে, এটা শুকায় মিনিমাম এটার থেকে আপনার 200 থেকে 300 গ্রাম কমে গেছে। আমি কিন্তু চাইলে এটা কিছু করব না। তো এটা কিন্তু আমার কাস্টমার দেখবে না। আমরা কিন্তু সত্যটা বইলা দেই এবং আপনার মাধ্যমে সত্যটা জানুক। আমাদের এখানে অরিজিনাল শুকনা মাংস পাবে। আপনি এটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখান। আপনারা বলছেন যে কোনো এক্সট্রা চর্বি দেন না, হাড় দেন না। কেন দিব? আমাদের সবকিছু এক্সট্রা আলাদা থাকে। গোশত পরিষ্কার করে দেন, একদম সুন্দরভাবে পরিষ্কার। এবং আমরা কখন আরেকটা বিষয় বলি, আমি চাইলে ফিজিয়ান যে বিষয়টা আছে, অনেকেই বলে বকনা জবাই করে, তারপরে এটা দামুর বলে, গাবি গরু আছে। ভাই ডাক্তারও বলে অনেক সময় গাবি জিনিসের মধ্যেই কিন্তু অসুস্থ, আল্লাহ মাফ করুক। বেশিরভাগ না এটা বিষয় আমি বললাম না, কিন্তু ষাঁড় গরুর মাংস আপনাকে মানে খাবারের জন্য ষাঁড় গরুকে বেশিরভাগ ডিসাইড করে কেন, ষাঁড়ের মধ্যে রোগ জীবাণু কম থাকে, ষাঁড় একবারে ভালো থাকে। আমরা দেশি ষাঁড় জবাই করি, দেখি তো, আমি একটু দেখাই। এই যে দেশি ষাঁড়গুলা, এটা তো আমার মানে চাইলেও আমি আপনাদের কাছ থেকে বলতে পারতাম যে আমি 730 বিক্রি করব। এখন আমার সব কিছু মিলাইয়া আমি আপনাকে ভেজাল মুক্ত দিচ্ছি, আপনাকে আমাকে 20 টাকা দিতে হবে। আমি আপনাকে বলবো না যে আপনি আমার কাছ থেকে নেন, আপনি যেখানে সস্তা পান আপনি নিয়ে যান। আপনি কেজি হিসাব কেন 1000, 20 মন যা ইচ্ছা আপনি নেন না। কিন্তু আমি বলতে পারে যে রিপন ভাই রাব্বানিতে আসে, ওনাদেরকে ভিডিও করে দেখায়, কিন্তু দাম চড়া ভাই।
আমার কাছ থেকে ভালো জিনিস যদি নিতে চান, ভেজাল মুক্ত জিনিস যদি নিতে চান, আপনাকে 10 টাকা 20 টাকা বেশি দিয়ে নিতে হবে। কেন আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, যার জন্য আপনাকে বেশি দিয়ে নিতে হবে। নেওয়ার পরে আপনি আমার বলবেন দুই কথা, এটা আমি শুনতে রাজি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নিশ্চয় সাধারণ মানুষ এটা ক্লিয়ার হবেন। এই গোশত যেহেতু দেশি গোশত, ফ্রেশ পরিষ্কার করা গোশত, নির্ভেজাল গোশত, এই জন্য আপনি মনে করছেন 750 টাকা। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো আমরা প্রথমে একটু গরুর গোশত নিয়ে কথা বললাম, অনেকেই বলছিলেন যে ভাই, যার কারণে বলেছি। এবার একটু মহিষ নিয়ে কথা বলতে চাই। আমাদের কালকে মহিষ জবাই হবে, 2টা গরু জবাই হবে, কালকে আমরা 3টা করব। আমরা জিনিস যত অল্প আমরা দিয়ে শেষ করে দিতে চাই, আমরা রাখতে চাই না। আচ্ছা, আরেকটা বিষয় যে এই গরু বা মহিষের মাংস কারা নিচ্ছে আপনার আশেপাশে, নাকি একটু দূর দূরান্ত থেকে আসছে? আমার আল্লাহর রহমতে ইনশাল্লাহ দেখেন আমাদের এখানে ভালো দূর থেকে কাস্টমার আসে। কাস্টমার বাড়তেছে না কমতেছে? ইনশাল্লাহ আমরা মোটামুটি ভালো একটা বিগ জায়গায়, আমরা গত পরশুদিন অনেক বড়, আপনারা চিনবেন, এই আমরা ভালো ভালো জায়গায় অলরেডি 80 কেজি 70 কেজি দূর থেকে ডেলিভারি দিচ্ছি, অনেক দূর কেরানীগঞ্জ থেকে দিচ্ছি। আর এলাকার যারা আছে ওরা তো মনে করেন বিভিন্ন এলাকায় মিরপুরের যারা লোকাল বাসিন্দা, ওরা তো জানে রাব্বানি কেমন, ওরা রাব্বানির গুস্ত ছাড়াও নেয় না, রাব্বানি হোটেল ছাড়া খাওয়া না। আচ্ছা আচ্ছা জি, যাই হোক অনেক কথা বলে ফেলেছি শুরুতেই। আজকে একটু মহিষ নিয়ে কথা বলতে চাই। মহিষ দেখে তো সবাই খুব আনন্দিত। ভাই, মহিষ ভালো লাগছে তো? ভাই একটু বলেন তো, এই যে সুন্দর দেশি মহিষ দেখছেন, কেমন মনে হচ্ছে? মহিষ দেখে আমাদের কাছে খুবই ভালো লাগলো। ঢাকা শহরের মধ্যে মহিষের গোস্ত পাওয়াটা মানে কল্পনাতীত। সেই কল্পনাতীত একটা বিষয়কে রাব্বানি গোস্ত বিতান আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছে। আমরা মিরপুরবাসী এজন্য অনেক আনন্দিত যে আমরা এখন শহরের মধ্যে খাঁটি এবং নির্ভেজাল মহিষের গোস্ত পাচ্ছি। এখান থেকে কি নিয়েছিলেন এর আগে? এখান থেকে আমরা অনেক কিছুই নেই, রাব্বানি হোটেলের খাবার এবং রাব্বানি গোস্ত বিতান থেকে মিরপুরবাসী বেশ ভালো সেবা পাচ্ছে। রাব্বানি মানেই হলো অনন্য এবং ব্যতিক্রমধর্মী। জি জি, ধন্যবাদ ধন্যবাদ, খুব ভালো লাগলো। এই যে মহিষটা দেখছি ভাই, একটু বলবেন, এটা তো ষাঁড় মহিষ। হ্যাঁ, ষাঁড় মহিষ। ওজন কেমন কি হতে পারে? 5.5 মণ 6 মণ এরকম। আমি এখন আর আমি মনে করি কি, আল্লাহ যদি বরকত দেয় বেশি হইতে পারে। কিনলে এইগুলো মনে করেন যারা যা বাজারে কিনে, যারা এদেরকে, এরাও তো ভাই বারাদার, অনেকেই কষ্ট করতেছে। আমি তো মনে করি যে যেভাবে কম দিয়ে খেদমত করুক, 5.5-6 মণের মতো হতে পারে এরকম ধরেন। বয়স দেখেছেন, দাঁত কয়টা কি হয়েছে? দাঁত এটার মনে হয় 2টা হবে, বয়স হয়েছে। আচ্ছা আচ্ছা, 2 দাঁতের ষাঁড় মহিষ। এই মহিষটা আগামীকাল কটা থেকে জবাই হবে? সকাল আপনার 5টা থেকে শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। গোশত আমি অনেকগুলো মহিষ খাওয়াইছি, অ্যালবিনো খাওয়াইছি রিপন ভাই, তারপরে জাফরাবাদী খাওয়াইছি। মোটামুটি সবার সাথে মোটামুটি একটা প্রতিযোগিতা মার্কেটে। দেখেন মার্কেটে আমি কাউরে কষ্ট দিয়ে কথা বলতে চাই না। যার ইচ্ছা কমে বিক্রি করতেছে সে কমে বিক্রি করে, তার কাছ থেকে নিয়ে যাক। আর যদি আমার কাছে কালো মহিষ, আমি এটারও কিন্তু একটা দাম ধরছি। অনেকে বলতে পারে যে ভাই বর্তমান বাজারে দাম কম আছে, তাই না? আমার মহিষটা আপনি দেখবেন একদম কচি মহিষ, কিন্তু এটা ষাঁড় মহিষ, একদম কচি, এতইও না। তো এই কালো মহিষ জবাই করতেছি। কাস্টমার একটু বলছে, আমাকেও বলছে সামনে 16 ডিসেম্বর বিভিন্ন স্বাধীনতা বিজয় দিবস মাস, এই জন্য এটা 760 করে দিব। আচ্ছা, তাহলে এটা কত করে দিচ্ছেন? 760। 760। আচ্ছা আচ্ছা, গরুর সাথে 10 টাকা মানে রাখলাম। কিনলিগা আমার এক ইচ্ছা ছিল যে সমানই বিক্রি করব, কিন্তু মহিষের মাংসটা তো একটু সলিড ভাই। আমি তো সত্য কথা বলতে কি, আমি পারি না। আলাদা আলাদা সব থাকবে? হ্যাঁ, আলাদা আলাদা সব। আচ্ছা, তাহলে গরু হচ্ছে সব পাবে সব। গরু 750, মহিষ 760। এবার ঠিক আছে। যদি আরেকটা বিষয় আমি বলি, আচ্ছা, আপনার আচ্ছা। মাধ্যমে আপনার শ্রোতা, আপনার কাস্টমার সবাইকে বলতে চাই, যদি আপনাদের মনে হয় রাব্বানি গুস্ত বিতান বেশি নিচ্ছে, আপনারা প্রচুর পরিমাণ কমেন্ট করে জানাবেন। আমরা আগামী 16 ডিসেম্বর হবে, নেক্সট শুক্রবারের আগে ইনশাল্লাহ আমরা এটার উপরে যাচাই করে আরো কিছু কমায় দিব। কেন আমরা এটা খেদমত করতে আসছি ভাই, আমাদের নিজেদের জন্য করা ছিল, এখন আমরা মানুষকে দিচ্ছি। আমরা তো দেওয়ার কথা না, আমরা বিক্রি করার কথা না, সত্য কথা যেটা বাস্তব। আমরা এখন কাস্টমার কয় ভাই আপনারা মাংস বিক্রি করেন, না পাইরা করতেছি ভাই, এটা কি আমার সময় এখন? ইনশাল্লাহ আরেকটা ঘোষণা দিয়ে রাখি, যেহেতু রাব্বানির সাথে মোটামুটি এখন সবাই একটা রাব্বানি ফ্যামিলিতে হয়েছে, আমাদের নতুন একটা শাখা উদ্বোধন হবে, ওইটাও আপনার মাধ্যমে ইনশাল্লাহ সবাই জানতে পারবে। আচ্ছা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো ভাই ইনশাআল্লাহ বিদায় নেই? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো দর্শক, আপনারা যারা একেবারে ফ্রেশ মহিষের মাংস সংগ্রহ করতে চান এবং ফ্রেশ পরিষ্কার গরুর মাংস সংগ্রহ করতে চান, তারা কিন্তু এখানে এসে দেখে শুনে নিতেই পারেন। শেষ করলাম, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।